নমস্কার, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আগে একদিন চিকেনের ঘুগনির রেসিপি শেয়ার করেছিলাম, তাই আজকে নিয়ে এসেছি নিরামিষ ঘুগনির রেসিপি। যারা চিকেন খান না কিংবা নিরামিষ দিনে এই ঘুগনিটি বানিয়ে খেতে পারেন। ঘুগনির জন্য নিয়েছি মটর, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি আলু, যেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এই মটর এবং আলু প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে আর জল দিয়ে সেদ্ধ করে নেব। আমি 4টে সিটি দিয়েছিলাম। এরপর কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি, দিলাম 5 ফোড়ন, দিলাম তেজপাতা এবং বেশ কিছুটা পরিমাণে টমেটো কুচি। টমেটোটা ওইদিকে ভাজা হতে থাকা একটা মশলা তৈরি করে নিই। দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এই কটাই মশলা, এছাড়া আর কোনো মশলা এর মধ্যে দেবো না। এবার এটাকে জল দিয়ে বেশ ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নেব। ওদিকে কড়াইতে টমেটো ভাজা হচ্ছে, তার মধ্যে মশলার মিশ্রণটা ঢেলে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম নুন এবং খুবই অল্প পরিমাণে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। এরপর এই মশলাটা খুবই ভালোভাবে টাইম নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে নিচে পুড়ে না যায়। তাই একটু একটু করে জল দিয়ে টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। আর আমি সবসময় একটা কথা বলি যে মশলা যত বেশি ভালো কষানো হবে, রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। তো দেখুন, মশলা থেকে আমার তেল বেরিয়ে গেছে, কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর ও আলুটা। এরপর মটর ও আলু দিয়ে এটা বেশ ভালোভাবে কষিয়ে নেবো। অনেকে কী করেন, এই অবস্থায় সব ঢেলে ফুটিয়ে নামিয়ে দেন, কিন্তু ওটার থেকে যদি এটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর জল দেওয়া যায়, তাহলে এর টেস্ট আরও ভালো হয়। তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। সবাই জানেন আমি বেশিরভাগ নিরামিষ রান্নায় কসুরি মেথি ব্যবহার করি, কারণ এতে টেস্টটা খুব ভালো হয়। তো দিয়ে দিলাম মেথিটা, আমি একটু গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে দিয়ে দিয়েছি। অনেকক্ষণ সময় নিয়ে আমি এটা ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো জল। সেদ্ধ করে রাখার যে জলটা ছিল সেই জলটাই দিলাম, অন্য কোনো জল দিইনি। এবার এটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব এবং মিনিট 5 ফুটিয়ে নেব, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ব্যাস, এর হয়ে গেছে। এরপর এর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর হ্যাঁ, লঙ্কাও আমি দিয়ে দিয়েছিলাম, লঙ্কাটা দেখানো হয়নি, কাঁচা লঙ্কা দিয়েছিলাম। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি ওপর থেকে লঙ্কা কুচি দিয়ে ছড়িয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ তাই পেঁয়াজ দিইনি। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।